সামনে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো নাকি জিন। এই জিনগুলা এই পুকুরের মধ্যে বন্দী রয়েছে। ঠিকই তাই, চলুন দেখে আসা যাক। এগুলা যে জিন, এগুলা শোনার পর সবার মনের মধ্যে একটা কৌতূহল জাগে, সত্যি কি? তাই আমি আর জোনাই যাচ্ছি এখানে। রয়েছে বাইজিদ বোস্তামি মাজার। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাজার গেটের সামনে এসে দাঁড়ালাম। আর ওনার মাজারে যাওয়ার জন্য 2 নম্বর থেকে টেম্পুতে ওঠার পর টেম্পোওয়ালাকে বললো আপনাকে নামাই দিবে। আর মাজারটি পাহাড়ের উপর বেশ উঁচুতে, যা প্রায় 5 তলা বিল্ডিং এর সমান। বাইজিদ বোস্তামি ইরান থেকে এসেছিল এই চট্টগ্রামে 804 সালের দিকে। তিনি কিনা বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। আর নামের পিছনে বাইজিদ বোস্তামি লেখা রয়েছে। ছোটবেলা থেকে বাইজিদ বোস্তামির ইসলামের প্রতি আকর্ষণ ছিল। ইতিহাস ঘাটলে শোনা যায় তিনি কিনা শুধু মসজিদ আর ঘর থেকে আর মসজিদ। ছোটবেলা থেকে আমরা যেখানে বড় হয়েছি খেলাধুলা এবং মাটির সাথে, ওনার কিন্তু সম্পর্ক ছিল সম্পূর্ণ ইসলামের সাথে। ধারণা করা হয় 850 খ্রিস্টাব্দের দিকে তিনি চট্টগ্রামে এসেছিল। কোনো ডিস্টার্ব ছাড়া তিনি ইবাদত করার জন্য এই নির্জন পাহাড়টি বেছে নিয়েছিল। ওনার মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলে 870, কেউ বলে 874, কেউ বলে 877। কবে এসেছিলেন, কবে গিয়েছিলেন তা সম্পূর্ণই আল্লাহ ভালো জানে। সবার উচিত ওনার জীবন থেকে কিছু শিক্ষা নেওয়া। মধ্যে একটা শিক্ষার ব্যাপার হচ্ছে যে বেলায় সবাই একবার না একবার শুনেছি উনি পড়তে বসেছিল আর ওনার মা পানি চেয়েছিল। পানি ছিল না দেখে উনি জঙ্গল থেকে অনেক দূর থেকে ঝর্ণা থেকে পানি আনার জন্য গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে ততক্ষণে তার মা ঘুমিয়ে গিয়েছে। তিনি মনে করেছিল যে ওনার মা যদি ঘুম ভাঙে আর পানি খেতে চায়, তখন যদি পানি না পায় তাহলে ওনার কষ্ট হবে। তিনি সারা রাত ওই জায়গায় দাঁড়িয়েছিল। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠে দেখে তার ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন আল্লাহর কাছে করেছিল যেন তার বাইজিদকে আল্লাহ কবুল করে নেয় ওলি হিসেবে। ঘটনাটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত রয়েছি। যে কবরটি দেখতে পাচ্ছেন এটা স্থানীয়রা বিশ্বাস করেন এখানে বাইজিদ মুস্তামিকে দাপন করা হয়েছে। তার এই মাজার নিয়ে দ্বিমত রয়েছে, কারণ বাইজিদ মুস্তামির ইরানের একটা বুস্তাম শহরে তার অরিজিনাল মাজারটি রয়েছে। তিনি যে চট্টগ্রাম এসেছিল এটা প্রমাণ রয়েছে, তা হলো এই পুকুরের কাচিংগুলো। ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কাচিংগুলা। এই কাচিংগুলাকে সাধু বসে কাচিং বলে। এগুলো ধ্যানমুক্ত ছিল, তখন শোনা যায় জিন কতগুলা দুষ্টু জিনরা তাকে ডিস্টার্ব করেছিল, তাই তিনি রাগ করে আল্লাহর বদদুয়া দিয়ে এদের এই পুকুরটার মধ্যে বন্দী করে। তখন থেকে এরা এই পুকুরে রয়েছে। আর এদের যখন বানিয়ে দেওয়া হয়েছিল, চীন থেকে এরকম যখন বানিয়ে দেওয়া হয়েছিল, তখন তারা জিজ্ঞাসা করেছিল যে আমাদের খাওয়াবে কে? তখন তাদের বলেছিল যে তোমাদের মানুষে খাওয়াবে। ঠিক আজকে তাদের মানুষে খাওয়াচ্ছে। এগুলোর নাম হচ্ছে কাচিং। এগুলোকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বা চট্টগ্রামের ভাষায় বলা হয় গজালি মজার। বলা হয়ে থাকে এগুলো 1200 বছর প্লাস এই পুকুরের মধ্যে বেঁচে রয়েছে। সাধারণ কচ্ছপ থেকে পুরোটাই ভিন্ন। কচ্ছপের উপরে কলসটা থাকে অন্যরকম আর এগুলার অন্যরকম। এগুলা পুরোটাই মানুষের আকৃতি। বোঝা যাচ্ছে, ধারণা করা যাচ্ছে যে এগুলাই সত্যিকারে একসময় জিন ছিল। বাইরে থেকে দেশ থেকে অনেক বিজ্ঞানী এসেছে আর এটাকে বিরল প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিদেশ থেকে প্রতি বছর প্রচুর বিজ্ঞানী আসেন এবং তার ধারণা যে এইরকম কচ্ছপ আর কোথাও পাওয়া যায় না এবং এটা আর কোথাও নেই। মানে সত্য যে এখানে একদিন না একদিন বাইজিদ মুস্তামি এসেছিল। আর ঘটনাটি পুরোটাই সত্য, কারণ যেখানে একটা কচ্ছপ আছে 100 থেকে 170 বছর, কিন্তু এগুলোর 1200 বছরের অধিক।